নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কণিকা রান্নাঘরে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি রসুন, লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি পরিমাণ মতন। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, কালো জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। নিয়েছি একটা বাটিতে জল, কিছুটা ভিজিয়ে রেখে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখে দেবো মশলার জন্য। নিয়েছি আমল দুধের 10 টাকা দামের একটা প্যাকেট। তোমরা যারা নারকেল খেতে পারো না বা নারকেলে গ্যাস হয় তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি খুবই ভালো লাগবে। আমার তো দারুণ লাগে। এদিকে কড়াই গরম করে নিয়েছি, তেলও গরম করে নিয়েছি। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এদিকে ভাজা বসিয়ে মশলাটা বেটে নেব। দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা, টমেটো সব একবারে বেটে নেব মিক্সারে। একটুখানি জল দিয়ে বেটে নিলাম। এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো কিছুটা তেল পরিমাণ মতন। দিয়ে দিলাম ফোড়নের জন্য, ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও ভেজে নেব লাল লাল করে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা, টমেটো বাটা। দিয়ে এবার কষিয়ে নেব। বাটা মশলা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলার থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ভিজিয়ে রাখা লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে এবার আবার কষিয়ে নেব ভালো করে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। জল দিয়ে দিয়েও কষিয়ে নেব। এবারে এদিকে মশলা কষাতে কষাতে এদিকে আমল দুধটাকে গুলিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা অনেকটাই ফুটে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছের সাথে দিয়ে দেবো গুলিয়ে রাখা দুধ পুরোটা। বন্ধুরা, যারা এইভাবে ট্রাই করোনি বাড়িতে, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে আমার মতন। আশা করি খুব ভালো লাগবে। দারুণ লেগেছিল ওটা খেতে। দেখতে পাচ্ছ ফুটে উঠছে কিভাবে। দিয়ে দেবো পরিমাণ মতন ঘি, দিয়ে দেবো শাহি গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। তোমরা এখানে মিষ্টিও অ্যাড করতে পারো। এবারে নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা।